সময় আপনাগুলোকে সবসময় নতই কথা কইছি, এই পর্যন্ত কোনো সময় গরমে কথা কই নাই। হ্যাঁ, ওই দিন আপনি আমার ফোন দিয়েছেন, দিয়া করছেন আপনাদের ফোনটা ধরি নাই, হয়তো বা একদিনই ফোন দিয়েছেন, হয়তো বা একটু দিনের ভিতরে দিন ফোন দিই। পরে বাইরে গেছে এই সপ্তাহে জানাইবো কি ঢাকাতে যে আনার লেগে নেই। হ্যাঁ, কাগজটা কিন্তু বাইরে প্রতিটা বার গরম দেহে কথা কয়। উনার মন মতো কোনো কিছু হইলে হ্যাঁ শোনেন, এখন আমার জামাইটা কোন বর্ষায় হেন যাইব, আমি কোন বর্ষা ফাটাবো? হ্যাঁ কিছু 1920 হ্যাঁ গরম দেয় কথা কয়, হ্যাঁ চেতে বয়স চেতে ফাটায়। এর আগেও আপনার আমি মেসেজ ফাটাইছি এবং কি লেহাডিও ফাটাইছি। হ্যাঁ মানে হঠাৎ এরকম আমার জামাই কালকে রাত্রে বয়স ফাটাইছে যে ভাই কালকে তো সোমবার, হয়তো বা কালকে যাওয়ার লাগবো না, জানাই তো, কারণ আমরা সোমবার। প্রত্যেকটা মানুষের তো একটা প্রিপারেশন আছে, আমার কথা শুনেন, প্রতিটা মানুষের একটা প্রিপারেশন আছে না ভাবি। 29 তারিখে যেহেতু ইমা জানাইছে, তো 10 দিন আগে তো মানুষের একটা প্রিপারেশন নিতে হয়। আমার দোকানের মাল দিতে আড়াইতে হয়, প্রতিটা জিনিসের একটা প্রিপারেশন আছে। হিমাকে আপনি পাগল হয়েছেন কি লিগা এত? হ্যালো, হেমিয়া কইতাছে বয়স ফাটাইছে যে আপনি তো পাগল হয়েছেন কি লিগা, আরও তো 29 তারিখে না, আরও তো সময় আছে। আরে আমার লগে কইছে তো, আমি জিজ্ঞেসি বাইরের লগে কত হয়েছে নি, কইছে কত হয়েছে, কইছে কবে যাই পাসপোর্ট আনবো এটা জানা আমার, ঠিক আছে এই কথা। পরে আমি যদি এগুলো যদি যায় তাহলে আমার কাগজ ডলে যেতে কই বাইরে, তাইতে ঠিক আছে। এরপরে এমএ গরম দেওয়ার পরে আপনার ভাইয়াও আমার ফোন দিয়ে বাসার থেকে আনছে। পরে হ্যাঁ সেটা বেতে আমার লগে তুমি ফালাইছ, তুমি এতদিন আসছিস না, আমার জামাই দোষী করে নি, আজকে আমার জামাই আমার এই দোষীটা করতেছে। কোন বর্ষা তুমি আমার ফাটাইবে? হ্যাঁ প্রতিটা বার এমন গরম দেয় কথা, আমরা কি পুরুষ না? আমরা তো গরম দিলে ফাটাই, আসছিস তো একটা গরম দিয়েছি আর লগে। হয়তো বা তোমার দু এক কথা কইছ হ্যাঁ বাবির লগে, এছাড়া আসছিস তো গরম কোনো সময় আমি দেখাইছি? হ্যাঁ প্রতিটা বার এমন গরম দেখায়। তা আমি তো একটা পুরুষ, কতক্ষণ হ্যাঁ সবসময় নমনীয় করি, আর হ্যাঁ যে হ্যাঁ আমার কি না করতে পারে। এখন স্যার আমি কিছু জিজ্ঞাইতাম না, এখন আমি জিজ্ঞাইতে গেলে এরপর আবার আমরা দিয়ে দেবো, আমরা আবার কি ভাবি জিজ্ঞান রাখবেন, আপনার আমি বিশ্বাস করে কইলাম কথা না, আমার লোক তো জামাই জিদ দিয়েছে, জামাই সামনে বই আপনার লোক কথা কইতেছে। ফোন দিয়ে আনছে, কয় হ্যাঁ দেহ মুনতাহার জ্বর উঠছে, মামার কাছে ফোন দিছি সকালে। হ্যাঁ শুনেন, আমি আপনারে কি কই, এই যে পোলাটা গেছে, এই পোলাটার এতদিন আকামাইছে, এখন কাজ মিলাইতে পারতেছে না, ঠিক আছে সবকিছু মিলাই কিন্তু আপনার বাড়ি তো কিন্তু এত ফোন করে না, আমিও তো রাগারাগি করি কথা কোনা লাগে, সকালে ফোন দিলে বিকালে ফোন দেয় না, আমি ফোন দিলে ফোন রিসিভ করে না, মানে ওইখানে কাজ করে পোলার কাজ দৌড়াদৌড়ি করতেছে, ঠিক আছে সবকিছু মিলাই কিন্তু খিটখিট হয়ে গেছে। আমরা কোন সময় অকারণ একটা ফোন দিয়ে হারে বিরক্ত করি না। এই যে মানে কালকে টাকা পাঠাবো, মেয়ে তো পরীক্ষা দিতে গেছে, এই টাকা লাই আমি আর রাত্রে মনে হয় 6-7টা ফোন দিচ্ছি রিসিভ করে নাই। পরে আমি ওই বাগিনা পোলারে ফোন দিচ্ছি, তোমার মামা কি ওই বাসায় এসে কয় না এখন হয়ে গেছে, আমি আর কিছু কই না, আমি শুধু একটা মেসেজ দিয়ে রাখছি যে মেয়ে পরীক্ষা দিতে হবে, তুমি এখনো টাকা পাঠাবো। এরপরও ফোন দেয় না, এরপরে টাকা পাঠাই বয়স পাঠাই গেছে, টাকা পাঠাই মানে কোনো কথা নেই। এই যে আজকে কাজে গেছে না গেছে এও আমি জানি না, ঠিক আছে গাড়ি তো বেশি একটা ফোন দেয় মেজা জানলি ওই পোলার খিটখিট হয়ে গেছে, আবার বাইরের টিকিট কাটছে, বাইরে যাবো পোলা এখনো বাসা, মানে সব কিছু মিলে কিন্তু এরকম করতে আমরা আসলে যেরকম ভাবে এরকম না কিন্তু, ঠিক আছে না না ভাবি এটা না, ভাই আছে না প্রতিটা বার আপনার মেসেজ দি ফাটামো, ভয়েস দি ফাটামো, ভাই একটু 19-20 হলে ভাই এমন ব্যবহার করে। আমি কি কই, আমি জানি এটাই ভাবতেছেন যে ভরসা করেন হ্যাবেটার আর আমারে যাই করেন, আমরা যেন পরিচিত আর কেউ না, হয়তো আমরা এটাই বলতে হ্যাবেটার মেজাজ এরকম, তাইলে আমি যাই তার কাছে থাকি, ঠিক আছে হয়তো আপনাকে মাথায় এসে যে হ্যাবেটা যদি হ্যাঁ না গেলে এরকম করে, কিন্তু না এরকম না। এই যে এদিকে যতগুলো মানুষ আছে, ঠিক আছে কাজে গেছে সবাই, কিন্তু বাসার যদি এমনি বইয়া থাকে কাজ না থাকে, আমি বাইরে কিন্তু নিয়ে কাজে যাই, ঠিক আছে উল্টা আমি আরো চেটাচেটি করি যে তুমি চিলাইয়া কাজে দিবা, তোমার কে এরকম করে, ঠিক আছে তখন আপনার ভাই আমার আরো বোঝায় থাকতে এসে বেকার করে দিচ্ছে কাজে দিচ্ছি, কিন্তু এরকম না কিন্তু আমরা এমনি তুমি গরম এটা ঠিক আছে, কিন্তু এরকম না, আপনার এত ভয় পাওয়ার কিছু নাই। এর ভিতরে মাইয়ার জ্বর উঠছে, মাইয়ার লেগে ঢাকা যাইতে হবে, তা আমি কই যাইবা যদি একবারে এই কামে একবারে যাইও না, এটা
এটা তো ঠিক আছে, আপনারা যদি ঘুরতে কইতেন বা কিছু কইতেন বলে ভাই আমি তো ঢাকা যাবো, বা আমার কাছে কইলেও কিন্তু সারা যেহেতু না আপনার বাইরে তো সুন্দর শুনেন, দুইটা বয়স পাঠাইছে, এমনও নাই বাটার ফোন দিয়া বিরক্ত করছে না, খালি দুইটা বয়স পাঠাইছে। এবার আমার জামাই সেটা গেছে, আমি হ্যাঁ অকারণে ফোনও দিই না, কিচ্ছু করি না। হ্যাঁ আমার এমনি প্রতিটা বার কয় তুমি পাগল হইছো। হ্যাঁ এটা তো আর জানে না যে আমরা বাইরে ঢাকা যাবে লাগে এই কাজে করছেন, বাইরে তো মনে করছেন বাইরে যাক বা না যাক ভাবি, বাইরে যাক বা না যাক, আর আছে কয়দিন, এর ভিতরে একটা শিউর হইতে বোধ। শিউরে কি আছে, আপনাকে টিকিট কাটছে মানেই তো শিউর। এখন আপনারা আপনাকে প্রিপারেশন নেন, কি করবেন না করবেন, কিভাবে কি কোথায় এটাই করেন। পাসপোর্ট আনালে তো বড় কথা না, পাসপোর্ট আপনি যে কোনো সময় জানতে পারবেন, ঠিক আছে? এটা তো বড় কথা না। এই যে আপনি দোকানের মাল কই দিবেন না দিবেন, ছাইরা দিবেন, এটি আপনারা ঠিক করেন। যেহেতু টিকিট কাটতে লাগছে, এরকম টিকিট কাটছে যদি আপনারা না যান, তাহলে না আমার জামাইরই তো সমস্যা, আপনাদের তো কোনো সমস্যা নাই। তাহলে আপনারা কি বুঝেন না এটা? হ্যাঁ এর ভিতরে মাইয়া একটা জ্বর, ফোন মাওয়ার সকালেও ফোন দিছি, কাউসা রুজুরও পরীক্ষা দিকে গেছে গা, কি একটা অবস্থায়। তাও তা ভাবি আমরা তো কোনো সময় কোনো জিনিস একটা বাইরে ফেলা দিই না। তা আমার আমি তো এটি জানি, কিন্তু না শোনেন আমি আপনারা কই এত টেনশন করার কিছু নাই। আপনার বাইরে করলাম না আপনারা এই সমস্যা লাগে, এই যে পোলা লাগে এতদিন টিকিট কাটতে, পোলার আঁকা মাইও খাইলে আমি টিকিটটা কাটতাম, আঁকা মাইছে বাইরের টিকিট কাটতাম। আমার পোলার এই কাজে 2200 টাকা কাজ আইয়ে, ঠিক আছে? কয়টাই মানে 2200 টাকা, আমি যদি 2200 টাকা দেই, যদি থাকা খাওয়া না হয় তাহলে এটা আমার পোষায় না, এলাকা পোলারে দেয়, ঠিক আছে? এলাকা পোলার কাজ করতেছে, আবার নিজেও কাজ করে, মাঝখানে রিলিজ হয়ে গেছে, তো রিলিজ হয়ে গেছে, এরপরে আবার সুগা কামা বানাইছে, অনেক টাকা লাগছে, প্রায় 5.5 লাখ টাকা মতো লাগছে শুধু সুগা কামা 21 বানাইছে। আপনারা জানেন কিছু কত কিছু হয়েছে, এর লাগে তো আপনার তা না ভাই আমার ফোন দিছে, কয় দোকানে আইও, পরে আইসি, পরে কয় বয়স হন্য দেহ। মানে এদিক দিয়া ওই যা কামা বানাইছে অনেক টাকা ঋণ হয়ে গেছে, আবার খোলা বাসা গেছে, আবার আপনাকে হ্যাবিটারে নিতেছে, মানে সব কিছু মিলাই একটু বাড়িতে বেশি একটা ফোন হয়, আমিও আবার বেশি ফোন দেয় না, তাইলে সেটা হলো কিন্তু বই না। এত রাত করার কিছু নাই, এই হেইমে নিজের মুখে কইছে এই সপ্তাহ জানাইবো। ভাবি শুনেন, আমার জামাই ফোনও দিল না, আমার জামাই জীবনও, আমার জামাই এক কথা আমার হকটে হইলে নিশ্চিত আল্লাহ আমার কুল কিনার করবো, আর যদি বেহালাল হয় কুল কিনার হইতাম না। জীবন আমার জামাই একটা বিরক্ত করি না মানুষ না। এখন বাইয়ে আছে না, বাইয়ে কইছে আজকে জানাইবো, এই সপ্তাহ জানাইবো। আজকে রবিবার, শুক্রবারে পাসপোর্ট বানাইতে গেছে, সারা রাত ডিউটি করে গেছে, সারা রাত ঘুমায় না, হে জাম্মাক গেছে যায়, এত দেহে এরপর ঠান্ডা, এরপর আইডিটি ফোন, এরপর গালাগালি করতেছে বিদেশের মায়ের এই করে গালাগালি, মানে আমি ফোন কেটে দিচ্ছি সারাদিন রাত কয়টা বাজে, মানে সবকিছু ওই যে পাসপোর্টের নিয়ে গেছে গা, ইন্ডিয়া পোলা বাসা, ইন্ডিয়া আকামা বানাইছে 5.5 লাখ টাকা দিয়ে, টেনশন করতে করতে আমি আকামা বানানোর লাই 1.5 লাখ টাকা শুধু সুদি নিয়ে দিচ্ছি, লাখে 30 হয়ে, আপনি জানেন? শুধু কয়েকদিনে আমি তো কাটছে ওটার লোকে তো বাইরে আসলে তারা কি করতেছে না করতেছে কিভাবে। আমরা একটা অতিরিক্ত ফোন দিই না, হ্যাঁ দিই না, আমার জামাই এর লেগে যাচ্ছে, আমার জামাই আমার ফোন দেয় না। আপনার জামাইয়ের লোকে বই না, আমরা কি আপনার জামাই প্রতিটা বার আমরা লোক গরম দিয়ে কথা কয়, গরম দিয়ে মেসেজ পাঠায়, গরম দিয়ে হইয়া বয়স দেয়। ভাবি বিশেষ করে আমার জামাই আমার প্রতিটা সময় দুমকি চাষলাই, এখন আমার ফোন দিয়ে আমার লোক দুনিয়ার দোকানে আইন না, তুমি কি আমার মারতা চাও? হ্যাঁ প্রতিটা বার এমন করে, এরপরে কয় দেখো প্রতিটা বার এরকম বয়স, আমি তুমি চুপ করে হাইবার মারে, আমি ফোন দিতেছি, হ্যাঁ কথা লাগতো না, হাইবার মারে দেই আমি। আমি আবার কইছি, আমি কইছি হাইবার বাইরে তোমার একজন রে হেন মারলে, আর হাবিবার মা বাপ হাইবার তারা সব দিকে আপনার ভাইরাম যাও, আগে তুই তাও চিন্তা করো না। ঠিক আছে ভাই হয়তো ভাবতেছে যে
মেজাজ গরম ভালো করে কথা কয় না আমি হ্যাঁ না প্রথম কয় হ্যাঁ প্রথম কি সুন্দর হ্যার ব্যবহার কত ভালো দেখছি, এই হঠাৎ কয়েকদিন ধরে হ্যার এই ব্যবহার, কয়েকদিন না যখন টাকা যখন দেওয়ার পরের থেকে এইটি যে এরকম ব্যবহার হয়, কিন্তু হাইবার মার ব্যবহার কোনো চেঞ্জ হয় নাই, ভালোই। আমরা গেলে দেখবো, ঠিক আছে, আমরা গেলে দেখবো, আমরা যাইলে এরপরে দেখবো যে আসলে কি আসলে এরকম, ঠিক আছে। আমার জামাই কিন্তু এখন ভাবি মনে আনে জিগাইয়েন যে আসলে কবে যাইতে পারে। আমার দেখা যায় কি আমার মায়ের জ্বর, তো আমি মনে দুই কালকে মনে যাইতে পারি, তো হেমে যদি শিউরিয়া কয় তো আমার একবারে খরচটা যাইব আর কি। আমার এই কথাটা তো আপনি আমার কাছে খেতে পারেন, ঠিক আছে। আরে কেমনে কইতাম কোন না, চতুর্দিকে ভাবছি আপনার জামাইরে কইলে আপনার বয়স ফাটাইছে বাইরে, আমার জামাই আমি তো জানিও না। কথা রাখতে হবে, কারণ ব্যাপারটা কিন্তু আসলে এরকম না, অনেক একটা মানুষের বুঝছি পুরুষ মানুষ অনেক প্যারা পাইয়ে এমন করে। অনেক প্যারা এই দিকে মাইয়ারা শুনে, মাইয়ারা দুজন হ্যাঁ আমরা আকামা বানাইছে, মানে অনেক টেনশন, কিন্তু আমরা বুঝাইতে পারছি না। আমি কিন্তু আমি বলে বেশি বুঝি, আমি তো আপনি জানেন আমি ফ্যামিলি আমার বাপের বাড়ির হ্যাঁ, কিন্তু আমি বাইরে ডরাই। এটা ডর না রে ভাই, এটা আছে না ব্যবহার হয়েছে মানুষের সবচেয়ে বড় জিনিস, বড় সম্পদ, ঠিক আছে। এমন করাটা কোনো ডরার না, মানুষের খারাপ বলে এটারে। আমার শ্বশুরে এইটা আমার শ্বশুরে কেউ দেখতে পারে না, জানেননি, আমার শ্বশুরে এইটাই পেট। আমার শ্বশুরের কারণে আজকে আমরা প্রতিটা জায়গায় জায়গায় বন্ধ, আর আল্লাহর তো আমার জামাই কেউ খারাপ করতে পারতো না। জামাই যাইলে আপনারা দেখবো আসলে কেমন ফোনে করে কোনো বিচার করা যায় না যে আসলে। আচ্ছা ওইসব আপনি জিগাইয়েন বুঝছেন, কারণ আমার মন্তার কাছে যাইবো। হ্যাঁ আমি আপনি তো জানেন আমার মেয়েটাও অসুস্থ হইলে কেমন হয়ে যায়। আমি কালকে থেকে জ্বর, তো আজকে দিনটা আমি হ্যাঁ দেওয়ার বাইরে কি কয় আপনারা একবারে যাই, তো আজকে দিনটা বাড়তেছি, কালকে তো যাইতেই হইব। আবার কাউসার হুজুরও কি জানি একটা নয় বলে। তো ধরেন আমি যদি হ্যাঁ যদি কালকে যাই আপনার ভাই যদি আবার করলে এই সপ্তাহের ভিতরে আবার কি যাওয়া সম্ভব? আমার বাইরে যাইব কালকে হয়তো বা, বুঝি নাই। ঠিক আছে নি কথা ডায়াল করুন 4 4 অথবা ভিজিট